ভারতবর্ষে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন নরেন্দ্র দামোদর দাস মোদী। সঙ্গে নির্বাচিত হলেন দেশের 543 জন সাংসদ, যাদের হাতে থাকবে আগামী 5 বছরে দেশের তথা নিজের লোকসভার দায়িত্ব। তার বিনিময়ে এই সমস্ত সাংসদদের মাসিক বেতন তথা সারা মাসের সুযোগ সুবিধা শুনলে আপনি চমকে যাবেন। নরেন্দ্র মোদী শুধুমাত্র অফিসের কাজে ব্যবহৃত জিনিসপত্র যেমন কাগজ, পেন ও অন্যান্য আসবাবপত্রের খরচ হিসেবে পান 62,000 টাকা প্রতি মাস। এর বাইরে যে বেতন তথা অন্যান্য সুযোগ সুবিধা পান তা শুনলে চমকে যাবেন। এছাড়াও মোদী একটি বিশেষ সুবিধা পান, যা অনেকেই জানেন না। আজকের ভিডিওতে ভারতবর্ষের সমস্ত সাংসদ তথা প্রধানমন্ত্রীর বেতন তথা অন্যান্য সুযোগ সুবিধা ও পেনশন আপনাদের জন্য তুলে ধরছি। ভারতবর্ষের সংবিধানে দুটি কক্ষ হয়, একটি রাজ্যসভা ও অন্যটি হল লোকসভা। এই লোকসভায় 543 জন সদস্য থাকেন, যারা লোকসভা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হন। এই সদস্যদের এমপি অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্ট কিংবা সাংসদ বলা হয়। 2024-এর লোকসভা নির্বাচনে এনডিএ অ্যালায়েন্স সংখ্যাগরিষ্ঠ সিট পেয়ে সরকার গড়ল। এই এনডিএ অ্যালায়েন্স প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীকে নির্বাচিত করলেন। এই লোকসভা নির্বাচনের মাধ্যমে 543টি লোকসভা কেন্দ্র থেকে 543 জন সাংসদ নির্বাচিত হলেন। এই সাংসদদের বেতন বা ভাতা চোখে পড়ার মতো। একজন সাংসদ মাসিক বেতন পান 1 লাখ টাকা, অর্থাৎ বছরে 12 লাখ টাকা শুধু বেতনই পান। শুধুমাত্র বেতন দিয়েই থেমে থাকে না সরকার। এই ধরুন, অফিস যাতায়াতের জন্য যে খরচটা হবে সেটা কে দেবে? চিন্তার কোনো কারণ নেই। তার জন্য অর্থাৎ ডেইলি অ্যালাউন্সের জন্য মাসিক 60,000 টাকা দেওয়া হয়। এছাড়াও কনস্টিটিউয়েন্সি অ্যালাউন্সের জন্য দেওয়া হয় 70,000 টাকা প্রতি মাসে। এবার ধরুন, একজন সাংসদ অফিসে গিয়ে কাজ করবেন, তার জন্য পেন, পেপার কিংবা আরও আসবাবপত্র লাগবে, সেটা কে দেবে? চিন্তার কোনো কারণ নেই, সরকার রয়েছে তো। প্রতি মাসে 60,000 টাকা থাকবে এই সমস্ত অফিসের জিনিস কেনার জন্য। আচ্ছা, এবার বলুন তো, এই ইন্টারনেট যুগে আপনি ফোন ছাড়া থাকতে পারবেন? আচ্ছা, আপনাকে যদি বলা হয় সারা মাসে আপনার ফোনের খরচ কত, আপনি খুব বেশি হলে বলবেন 1,000 টাকা। কিন্তু সাংসদদের প্রতি মাসে 5,000 টাকা দেওয়া হয় এই টেলিফোনের খরচ বাবদ। এবার হিসেব করুন মোট কত দাঁড়ালো। মাসিক বেতন বা ভাতা নিয়ে টোটাল দাঁড়ালো 2,95,000 টাকা প্রতি মাস। এছাড়াও এর বাইরে সাংসদদের পুরো যাতায়াত খরচ ফ্রি। যদি সাংসদরা বাই রোডে যান তাহলে দেওয়া হয় 16 টাকা প্রতি কিলোমিটার খরচ। আর যদি বাই ট্রেনে যান তাহলে ফার্স্ট ক্লাস এসি টিকিট সম্পূর্ণ ফ্রি। আর যদি বাই ফ্লাইটে যান তাহলে বছরে 34টা টিকিট ফ্রি। এছাড়াও 4,000 লিটার জল ফ্রি এবং 50,000 ইউনিট পর্যন্ত ইলেকট্রিক বিল সম্পূর্ণ ফ্রি। এবার আপনি হয়তো হিসেব করছেন 50,000 ইউনিট কুলোবে তো? আরে মশাই, এটা 5 বছরের হিসাব। কিন্তু 5 বছর পর একজন সাংসদ যদি আর সাংসদ না হন তাহলে পেনশন শুরু হয়ে যায়, ফলে নো টেনশন। একজন সাংসদ মাসিক 25,000 টাকার পেনশন পান। এ তো গেল একজন সাংসদের মাসিক খরচ। এবার আসি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মাসিক খরচ। প্রথমে বলি, প্রধানমন্ত্রীও একজন সাংসদ, সুতরাং একজন সাংসদ যা সুযোগ সুবিধা পাচ্ছেন তা তো পাবেন। এছাড়াও অতিরিক্ত কিছু সুযোগ সুবিধা রয়েছে, কারণ প্রধানমন্ত্রী বলে কথা। প্রধানমন্ত্রীর মাসিক বেতন বা ভাতা হল 1,66,000 টাকা। এছাড়াও ডেলি অ্যালাউন্স, কনস্টিটিউয়েন্সি অ্যালাউন্স ও অফিস অ্যালাউন্স সাংসদরা যা পান প্রধানমন্ত্রীও তাই পান। প্রধানমন্ত্রীকে থাকার জন্য একটি লাক্সারি বাংলো দেওয়া হয়, পুরো চিকিৎসা ব্যবস্থা ফ্রি এবং একটি বিশেষ এসপিজি সিকিউরিটি দেওয়া হয়, যে সিকিউরিটির মেনটেন্যান্সের জন্য
কোটি কোটি টাকা খরচ হয়। প্রধানমন্ত্রীর জন্য একটি বুলেট প্রুফ মার্সিডিজ S650 গাড়ি রয়েছে এবং বিদেশ ভ্রমণের জন্য এয়ার ইন্ডিয়ার একটি পার্সোনাল বিমানও রয়েছে, যাতে সাংবিধানিক কাজ করতে কোনো রকমের অসুবিধে না হয়। সুতরাং বুঝতেই পারলেন একজন সাংসদ তথা প্রধানমন্ত্রীর মান্থলি অ্যালাউন্স।